কেন এমন হলো? কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে। আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। অভয়া, কিন্তু আমি অভয়া ওর কোনো নাম নয়। আমরা ওর একটা আলাদা নাম ছিল। সেই নামটা পুরো না বলতেও ও আমার আদরের ছোট্ট মৌ। এখন সবসময় মনে হয়, কেমন আছিস তুই মা? আমাদের কথা, তোর সেই সাজানো বাগান আমি সাজা দেখতে পাস, সমস্ত গাছে অর্কিড ফুটে আছে। তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। ছোটবেলায় যখন কথা শিখেছিল, ডাক্তার কিও জানতও না, তখন থেকে মা আমি ডাক্তার হব। আমরা লড়াই সেখান থেকেই। লড়াইটা আমাদের তিনজনের ছিল ছোট্টবেলা থেকে। ও বাবা মাকে ভীষণ ভালোবাসতো সবাইকে। পরেও দেখেছেন আপনারা, পেশেন্টদেরও ভীষণ যত্ন সহকারে দেখতো। তো ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল কিনা আমি জানি না, তবে খুব ভয়ে ছিল। মা তুমি সও, আমার অনেক পড়তে হবে, না হলে ওরা আমাকে ফেল করিয়ে দেবে। এই যে ভয়টা 2 মাস ধরেই ও পেয়েছিল। আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। ওর বাবা সবসময় বলতো আমার মেয়ে আমার কাছে অনেক দামি, কিন্তু বাবাকেও খুব বকতো। সবসময় বলতো, বাপি তুমি কিন্তু একটা ডাক্তারের বাবা। আজকে আর কেউ বলে না সেটা।